ও ঈসা, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন না। ঈসা নবী বললেন, আমার আল্লাহ পিতা ছাড়া জন্ম নিলাম, মায়েরই গর্ভেতে আল্লাহর বেটা বয়লাইয়া আমায় অনেক লজ্জা দিছে। পৃথিবীর অনেক মানুষ আমাকে বলছে আমি নাকি আল্লাহর বেটা। আবার আল্লাহ যদি হাসরের ময়দানে আমার ডাক দেয়া কই, ঈসা রে, পৃথিবীর মানুষ তোমারে আমার বেটা বইলা গালি দিছে, তুমি কি করছো? এবার আমি আল্লাহ দরবারে কি জবাব দিব? এই জন্য আমি বড় পেরেশানিতে আছি। তবে হ্যাঁ নবীর উম্মত, তোমরা আদম নবীর কাছে গেছো, ঈসা নবীর, দাউদ নবীর কাছে গেছো, নূহ নবীর কাছে গেছো, জাকারিয়া নবীর কাছে গেছো, ইউনূস নবীর কাছে গেছো, ইব্রাহিম নবীর কাছে গেছো, ইয়াহিয়া নবীর কাছে গেছো, দাউদ নবীর কাছে গেছো, সব নবীর কাছে গেছো, আমার কাছে শেষ পর্যন্ত আসছো। একজন নবী তোমাদেরকে আরেকজন নবীর কাছে পাঠাইছে, কিন্তু আমি তোমাদেরকে সুপারিশ করতে না পারলেও আমি তোমাদেরকে একটা রাস্তা দেখাইয়া দিতে পারবো। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমি তোমাদেরকে একটা রাস্তা দেখাইয়া দিতে পারবো। আমি তোমাদেরকে একটা রাস্তা, ওই যে একটা রাস্তা দেখা যায়, সুন্নাত মান কাদান সাল্লাহ ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। তিনবার করে আল্লাহু আকবার। ওই যে একটা সিংহাসন দেখা যায়, ওই সিংহাসনের কাছে তোমরা চলে যাও। ইন দি মিন টাইমে সবাই একটা দৌড় মারবে। ও বন্ধুরে আমার, ও বড় গাগটিয়ার বাবা, ও হুমনার বাবা জিরা, এবার সব উম্মতরা ওই মাকামে মাহমুদের গোড়ায় যাবে। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়া বা'আসহু মাকামান মাহমুদা। আযানের দোয়ার মধ্যে মাকামে মাহমুদের নাম আছে। আমার নবীকে আল্লাহ তাহাজ্জুদের নামাজ দিছিল, তাহাজ্জুদ নামাজের বরকতে আমার আল্লাহ নবীর একটা সিংহাসন দিছি, ওই সিংহাসনের নাম হলো মাকামে মাহমুদ। সব উম্মতের দল এবার মাকামে মাহমুদের দিকে দৌড়ায়া যাবে, যায়া দেখবে যে এই ময়দানে সব নবী নাফসি নাফসি বলে কাহাদে। ওই ময়দানের ভিতরে মাকামে মাহমুদের গোড়ায় বৈশা বৈশা আমার নবী সাজদায় পড়ে পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। কেন আমি তাহিরি নবী নবী করি গো, কেন সুন্নিরা নবী নবী করে, কেন সুন্নিরা নবী ছাড়া কিছু বোঝে না। আমার নবী আপনার নবী দুনিয়াতে আসার আগে কয় উম্মতি, মার রেহেম দিকে আয়েশা কইছে উম্মতি, উহুদের জমিনে পাথরের আঘাত খাইয়া কইছে উম্মতি, তাইফের জমিনে রক্ত মুবারক জরায়া জরায়া কইছে উম্মতি উম্মতি। এই জন্য আমি নবী নবী করি। ও আমার আব্বারে, এবার আমার নবী যখন নাফসি নাফসি বলে কান্দে, সব উম্মতের যাইয়া নবীর সামনে একটা গান শুরু করবে। ও গো দয়াল নবী দয়া করো না, জোরে ও গো দয়াল নবী দয়া করো না গো নবী দয়া করো না, দয়া দয়া করো না, তুমি সুরের মাঠে দয়ার কে গনায়, তুমি ছাড়া সুরের মাঠে দয়ার কে নাই। ও গো দয়াল নবী দয়া করো না, বলো ও গো দয়াল নবী।
সব নবীদের কাছে গেলাম কাজ হইল না, তুমি তোমার উম্মতের দূর করো না, দূর করো না গো নবী, দূর করো না, তুমি তোমার উম্মতের দূর করো না। সবাই ওগো দয়াল নবী। এবার সবাই গিয়ে নবীর সামনে কান্না শুরু করবে, কিন্তু আল্লাহর হাবিব সেজদা থেকে মাথা মোবারক তুলবে না। এবার নবী আমার সেজদায় পড়ে থাকবে। কেন? এই যে নবী আমার উম্মতের জন্য এত দেওয়ানা, উম্মত নবীর কাছে গেছে, নবী মাথা মোবারক তোলে না। কারণ কি জানেননি? ওই সময় আমার আল্লাহ কাহার রং ধারণ করে থাকবে, কথা বলার সাহস কাহারও নাই। আমার নবী সেজদা দিয়া পড়ে থাকবেন, উম্মতের কথায় আজকে উঠবো না। যতক্ষণ আমার আল্লাহ আমারে ডাক দিবে না, ততক্ষণ আমি সেজদা থেকে মাথা মুবারক তুলব না। আমার নবী, আপনার নবী সেজদায় পড়ে উম্মতের জন্য কাঁদতেছেন। ইন দি মিন টাইমে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, বন্ধুরে আমার, ও বন্ধু, কেডা গুনাহগার আমি আল্লাহ জানি, কার নেকি কত আমি আল্লাহ জানি, কে জাহান্নামী আমি আল্লাহ জানি, কে জান্নাতি এরপর আমি আল্লাহ জানি। এরপর আমি টানাইছি মিজান, প্রমাণ করব হাসরের মাঠে আপনার সম্মান। আল্লাহু আকবার। ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসালতু তাওয়াশফাতু শাফা। ও বন্ধু, আপনার মাথা মোবারক তুলেন। এবার আমার নবী মাথা মোবারক আল্লাহ যখন বলবে তুলেন, নবী তুলবে। তোলার পরে আমার আল্লাহ কয়ে 90 বছর আয়ু দিলাম দুনিয়ার ভিতরে, 27 বছর কাটাই নিলাম মেরাজের ভিতরে, 63 বছর আয়ু পাইলা দুনিয়ায় থাকিয়া, কত না কেন্দেছ দোস্ত উম্মতের লাগিয়া। আজ হাসরে তোমায় দোস্ত একটা কথা দেই বলিয়া, যাকে খুশি তারে তুমি যাও না বেহেশতে লইয়া। আরো জোরে কোন আল্লাহু আকবার। আরে কান্দে নবী ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে গতি গো, ওরে উম্মতের জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ। রোজ হাসরে বসবে আমার নূর নবীজির শান, রোজ হাসরে বসবে আমার নূর নবীজির শান। নাই কোনো বন্ধুগণ, নাই দরদি, নাই কঠিন দিনে আমার নবীজি বিনে। উপস্থিত আজিমুসান হোমনা উপজেলাধীন বড় গাগটিয়া বড় ঈদগাহ মাঠ, হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় গাগটিয়া কেন্দ্রীয় মাদ্রাসার কমিটির উদ্যোগে কবরবাসী রুহের মাগফিরাত কামনায় সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি বাইর জনাব হাজী আব্দুল আজিজ বুইয়া সাহেব, আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ চারকুড়িয়া দরবার শরীফে সাজ্জাদুল শিন পীরে তরিকত মাওলানা নাসিরউদ্দিন আল কাদরি পীর সাহেব আমার পূর্বে অত্যন্ত জ্ঞান গভীর আলোচনা করেছেন। উদীয়মান তরুণ বক্তা আমার অত্যন্ত স্নেহাস্পদ হাফেজ কারি মাওলানা রায়হান জালালি আশিকি সাহেব, বক্তব্য রেখেছেন মাওলানা মুকাদ্দাস হুসাইন আশিকি আল কাদরি সাহেব, মাওলানা সালাউদ্দিন আল কাদরি সাহেব, হাফেজ মাহমুদুল্লাহ সাহেব এবং মাহফিলের উদ্বোধক জনাব হাজী রুবুল্লাহ সাহেব, সার্বিক সহযোগিতায় দুবাই প্রবাসী জাকির হোসেন সাহেব, মাহফিল পরিচালনা মাওলানা মোহাম্মদ নেসার উদ্দিন সালি সাহেব, সকলে বলুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়াতান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে, হাসরের ময়দানে প্রত্যেক নবীগণ নিজেরা নিজেরা কি উপস্থাপন করে আল্লাহর কাছে
তারা নিজের দরখাস্ত নিবেদন করবে। শেষ পর্যন্ত 1,24,000 পয়গাম্বরদের যদি এই কন্ডিশন হয়, আমাদের অবস্থা কি হবে? আমরা কয়টা ঘাটে আমরা বিপদের সম্মুখীন হব? সেই ঘাটগুলোতে 1,24,000 পয়গাম্বর কথা বলার সুযোগ নেই, সেখানে আমরা তো হইলাম নগণ্য গুনাহগার বান্দা। তা আমাদের কি কঠিন অবস্থা হবে? সেই পরিপ্রেক্ষিতে আমাদের জন্য নাজাতের তরি কি হবে, সেই বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে বিশদ ব্যাখ্যামূলক আলোচনা করার জন্য আমাকে অনুরোধ করেছেন। মাহফিল কমিটিদের বেঁধে দেওয়া বিষয় অনুযায়ী আমি আপনাদের সামনে কিছু কথা বলবো। কথা বলার আগে আপনাদেরকে বলবো, গেটটা বন্ধ না করে, আমার এখানে অনেক জায়গা আছে, এই জায়গাটাতে আপনারা একটু কষ্ট করে একটু পরে হলো আসবেন, তাইলে সহজ হবে। গেটটা যেন আমরা বন্ধ না করি। তো যাই হোক, আপনারা আমার সঙ্গে একটু আওয়াজ করবেন, বলুন হায়াতের মালিককে। এই যে আল্লাহকে ডাক দিয়েছি, ডাকটা দেওয়ার ক্ষমতা কে দিয়েছেন? এমন অনেক লোক আছে, দেখবেন গিয়ে জিজ্ঞেস করবেন পড়ো আল্লাহ আল্লাহ, মুখ দিয়ে আওয়াজ আসে না, বন্ধ হয়ে গেছে। তো আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারাটা শুদ্ধভাবে ইমানের সাথে ডাক দিতে পারাটাও একটা সৌভাগ্যের ব্যাপার, আল্লাহ রহমতের ব্যাপার, ঠিক কিনা বলেন? আজকে জাকির সাহেব তার আব্বার স্মৃতিচারণ করলেন জিন্দা অবস্থায়। আমরা তো স্মৃতিচারণ করি বাবা চলে গেলে। যেই সন্তান জীবিত থাকা অবস্থায় বাবার ভালোবাসায় সিক্ত হয়ে স্মৃতিচারণ করে, এটা অনেক সৌভাগ্যের ব্যাপার। আজকে এখানে অনেকগুলা কবর খনন করছেন। আমার জীবনে আমি 22 বছর ওয়াজ করি, কিন্তু আমার জীবনে প্রথম দেখলাম আজকের মাহফিলে যে কবর খননকারীদেরকে স্টেজে তুললাই না, এদেরকে সম্মান দেওয়া, এটা আমার কলিজাটা বইরা গেছে। আর আমরা তো মারা গেলে প্রশংসা করি, আমরা তো মারা গেলে বলি এই লোকটা এই করছে সেই করছে, কিন্তু আমার জাকির সে যে এই লোকগুলোর আইন আপনাদেরকে পরিচয় করাইলো, অনেক লোকের মনে হয়ে গেছে রে, আরে এই লোকটি তো আমার বাপের কবরটা খনন করছে। অনেকের মনে হয়ে গেছে আরে এই লোকগুলোই তো আমার মারে কবর খনন করছে। আমার ভাইরা, এই জন্য এই মানুষগুলো সমাজের শ্রেষ্ঠ সন্তান। আমি বলি নাই, আল্লাহ বলতেছেন, আমি বলি নাই, আমার নবী বলতেছেন। আমি যখন যে কথাগুলো বলবো, এই কথাগুলো আমার 22 বছরে প্রথম বলতেছি, কারণ কবর খননকারী স্টেজে কখনো আসে নাই। ওরা কখনো পুরস্কার আমার হাত থেকে গ্রহণ করে নাই, যেহেতু আমার হাত থেকে গ্রহণ করেছে, আমি তাদের ব্যাপারে কিছু কথা বলে আপনাদেরকে উৎসাহ দিয়ে যাব, যেন এদের পাশাপাশি আপনারাও যেন তাদের পাশে দাঁড়ান। আজকের কথাগুলো শুনলে আপনারাও কবর খনন করার জন্য পাগল হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলে দেন না, আরো বড় করে না সুবহানাল্লাহ। আমার বাবারা, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আজকের এই মাহফিল এমনও আছে কাহার জন্য শেষ মাহফিল হতে পারে। বলেন তো, মানুষের রুহ কবজ করে কে? কথা কন না। তেমন এক সময় কি আসবে না যে আজরাইলকে আল্লাহ বলবে, আজরাইল বহুত তো জান কবজ করছো, এখন তুমি তোমারটা কি করবা করো। আজকে যারা মাটি খনন করছে, কবর খনন করছে, আপনার কি মনে হয় না একদিন তাদেরও জীবন শেষ হয়ে যাবে? যারা মানুষের কবর খনন করছে, আরেক শ্রেণী মানুষ তাদের কবর খনন করবে। যেই লোকটা কাফন কাইটা দেয়, তার কাফন একদিন আরেকজনে কাটবে। যেই মানুষটার জানাজা পড়ার জন্য আপনি গিয়েছেন, আপনার জানাজা পড়ার জন্য মানুষ রেডি আছে। কথা কি সঠিক বলতেছি নাকি বানিয়ে বলতেছি? আল্লাহ পাক কোরআনে বলছেন কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো, ভালো কাজে একজন আরেকজনকে সহযোগিতা করো। কবর খনন করা এটা কি ভালো কাজ না খারাপ কাজ?
তাইলে আজকে আমি সাতজন লোকের হাতে, 7 জন কবর খননকারীর হাতে আমি পুরস্কার দিয়েছি। তারা যখন পুরস্কারটা আমার কাছ থেকে গ্রহণ করতেছিল, আপনারা খেয়াল করছেন কিনা জানি না, একজনের মুখেও কিন্তু হাসি নাই। আমার কাছ থেকে নেওয়ার সময় তাদের চোখের পানিগুলা ছল ছল করেছে। আল্লাহু আকবার বলবেন না? যদি জীবনে মানুষ হইয়া চলতে চান, মানুষ মারা যাওয়ার পরে তার কাছে যাবেন, গিয়ে দেখবেন নিতর দেহটা গাগটিয়ায় কিভাবে পড়ে আছে। গোসলখানায় দিতে গেলে গোসলখানায় গিয়ে দেখবেন তার নিতর দেহটা কিভাবে পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, তোমরা ভালো কাজে পরস্পরকে সহযোগিতা করো। আজকে যারা এখানে পুরস্কার নিয়েছে কবর খননকারীরা, এই কথাগুলো অনলাইনে দিয়ে দিবেন। কবর খনন করলে কি হয়, লাশের গোসল দিলে কি হয়, এবং কবরে দাফন করলে কি হয়, কাফনের কাপড় কাইটটা গায়ে পরাইলে কি হয়, এই ঘাটগুলো আমাদের আজকে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, রাত্র বেশি হয়ে যাওয়ায় আমি আর কথা বলবো না, ডাইরেক্ট আমি আলোচনায় ঢুকে গেছি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, যারা মানুষ মারা যাওয়ার পরে যারা মানুষকে সুন্দর করে গোসল দিবে, গোসল দেওয়ার সময় তার হাত ধৌত করাবে, তার পা ধৌত করাবে, অল বডিটা ধৌত করাবে, তাকে উযু করাবে, খিলাইল করাবে, আর তার পেটের মধ্যে চাপ দিয়ে পায়খানা বের হলে ওই পায়খানাগুলো টিস্যু দিয়ে পরিষ্কার করে দিবে। ঠিক এমন ভাবে যারা মায়ার সঙ্গে লাশকে গোসল করাবে। আপনারা জানেন, মানুষ মারা যাওয়ার পরে লাশের মধ্যে অনেক ত্রুটি থাকতে পারে, থাকতে পারে না? অনেক ত্রুটি থাকতে পারে, দোষ থাকতে পারে। খবরদার, গোসল করাইয়া তার দোষগুলো কোনোদিন মানুষের সামনে বলবেন না। এই দোষগুলো আপনি গোপন রাখবেন। আল্লাহর হাবিব বলেন, যদি কোনো মানুষ লাশকে সুন্দর করে মহব্বতে গোসল করাইয়া তার দোষগুলা গোপন রাখে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে, ওই গোসল দেনেওয়ালার জীবনে একবার নয়, দুইবার নয়, আমার আল্লাহ ওই গোসল দেনেওয়ালা লোকটাকে 40 বার গুনাহ মাফ করে দেয়। 40 বার গুনাহ মাফ করে দেয়। এ আমার গাগটিয়ার বাবারা, হোমনার বাবারা, গোসল, একটা মাইয়াতকে গোসল দিলে যেই ফজিলতটা আপনি শুনেছেন, এখন আপনাদের কাছে বলবো, যারা কাফন পরাবে তাদের কি ফজিলত আছে। আল্লাহর হাবিব বলেন, যারা একটা মাইয়াতকে সুন্দর করে কাফনের কাপড়টা পরালো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি তার মাইয়াতকে কাফন পরায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের জামা পরায়া দিবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এরপরে আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই যে আমি আজকে 7 জন কবর খননকারীর হাতে পুরস্কার দিলাম, আমি তো এমন সৌভাগ্য অর্জন করতে পারি নাই, আমি তো এই সৌভাগ্য অর্জন করতে পারি নাই, আমি বড় ব্যস্ত। এই মানুষগুলোর কি নেশা ধরছে, এই মানুষগুলা কি পাগল হইল। মানুষের মরণের খবর কানে আসার পর মানুষের কবর করবার লেগে গুরুস্থানে চইলা যায়। ও বন্ধু রে, ও বন্ধু, আমার নবী, আপনার নবী বলেন, যেই সমস্ত মানুষ কবর খনন করবে,
আবার কবর খনন করার পরে সুন্দর করে লাশটাকে দাফন করে দিবে। ও বন্ধুরে, ও যুবকের দল, আমার নবী আপনার নবী বলেন এই কবর খননকারী আর লাশটাকে সুন্দর করে দাফনকারী গুলা আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে একটা বাড়ি বানায়া দিবে। আল্লাহু আকবার বলেন না কেন? তাহলে এই নিয়ামতের কাজে অংশগ্রহণ দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে আমার জাকির এই সমস্ত 7টা লোকের হাতের মধ্যে পুরস্কার দিয়েছে। এই পুরস্কারটার নাম মহব্বত। এই মহব্বতওয়ালা মানুষের দাম আল্লাহর কাছে অনেক বেশি হয়ে যাবে। এদের জন্য আমার আল্লাহ জান্নাতের বাড়ি রেডি করতেছে, এদের জন্য আমার আল্লাহ জান্নাতের জামা রেডি করতেছে, এদের গুনাহ মাফ করার জন্য আমার আল্লাহ 40 বার গুনাহ মাফ করে দেওয়ার ওয়াদা করেছে। তাইলে গোসল দেওয়ানোর সময় যদি আপনি পানিটা আগায়া দেন লস হবে। আমার 22 বছরের ওয়াজের ইতিহাসে আজকে প্রথম ওয়াজটা করলাম, কারণ এই প্রসঙ্গ তৈরি হয় নাই দেখে আমি ওয়াজটা করি নাই। আজকে আমি প্রথম আমার হাতে এটা কেস আসছে, আমি বিবরণ দিয়েছি। মারহাবা জোরে কোন। তাইলে এই জন্য একটা মানুষ যখন মারা যাবে তার গোসল করাইলে কি লাভ না লস? কাফনের কাপড়টা কাটার সময় ডাইনে বামে ধরলে কি লাভ না লস? কবরের পারে কবর করলে কি লাভ না লস? কবরের মধ্যে মাটি দেওয়ার সময় মাটি দিলে কি লাভ না লস? এই জন্য যুবক অনুরোধ করে বলে দিয়ে যায়, ওই একটা মুষ্টি মাটি দিয়া গুলো কবরে যায় শরীক হবেন, একটা কোদাল কূপ দিতে যায় শরীক হবেন, একটা লোটা পানি দেওয়া শরীক হবেন। কেন জানেননি? আমাকে আপনাকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলে দিয়েছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটি থেকে তোমাকে সৃজন করা হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, এই মাটি থেকে তোমাকে এমন একটা ময়দানে উঠতে হবে, ওই ময়দানের নাম হলো হাসরের ময়দান। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমার যুবক ভাইরা আল্লাহ বলেন, মিনহা খলাকনাকুম, এই মাটির ঘর। গত পরশুদিন আপনার ফেসবুক যারা চালান, ফেসবুকটা যারা চালান তারা দেখেছেন, গত পরশুদিন আমি একটা জানাজার নামাজ পড়েছি, আমি সেখানে বক্তব্য দিয়েছি। এই মানুষটা 2 দিন হলো কবরের মধ্যে পড়ে আছে, সুখে কিনা দুঃখে আছে আমি জানি না। ও বন্ধু, এই মানুষটা সুখে থাকলে কবরে ঘুমায় আছে, দুঃখে থাকলে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। হাই রে ও আব্বা, আব্বা রে, কবর বড় সাংঘাতিক জায়গা। আল্লাহু আকবার 3 বার কোন 3 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর রহমত ছাড়া কোনো উপায় আসেনি রে বাবা, আল্লাহর রহমত ছাড়া কোনো উপায় নাই। ও বন্ধু, আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, এই মাটি থেকেই তোমাকে পরে থাকতে হবে। 1 দিন নয়, 2 দিন নয়, আজকে থেকে 50 বছর আগে যারা মারা গেছে ওই কবরটার মধ্যে পইরা রইছে, হাড্ডিগুলা আছে কিনা জানি না, বৃষ্টির পানি পড়তে পড়তে কবরটা ভাইসা গেছে। দুনিয়ার সব কাজ চলতেছে, কিন্তু অন্ধকার ঘরের খবর নেওয়ার ক্ষমতা আমাদের এই জন্য যুবক আমার আজকে যারা চলে গেছে কালকে আমার পালা আছে না নাই? সবাই আমার সাথে কণ্ঠ খুইলা বলবেন মুরব্বি আব্বারা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য আল্লাহর দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। এই জন্য যুবক, এই কবরের ভিতরে নবী ছাড়া কোনো উপায় নাই। এই দুনিয়ার বন্ধু বলো বান্ধব বলো, নবী ছাড়া কোনো উপায় নাই। এই কবরে তিনটা প্রশ্ন করা হবে। এই তিনটা প্রশ্নের মধ্যে একটা হলো মার রব্বুকা, জবানটা খুললা কোন আমাদের রবকে আল্লাহ। এই আওয়াজ আমারই না, জোরে কোনকে আল্লাহ। আমা দিনুকা, তোমার ধর্ম কি? আর জোরে বলেন কি? এ যুবক, ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, আপনারা বলেন ওই কবরের ভিতরে আমার নবীর কি ছবি দেখাবে না নবী থাকবে? নবী থাকবে। নবীর কি ছবি দেখাবো না বাস্তবে দেখাইবো? বাস্তবে দেখাইবো। এই বিশ্বাস আপনারা আসেনি? এই হাত তুলে কোন আছে কি না বলেন না কেন? নবী সশরীরে কবরে থাকবেন। বিয়াদবে রাসূল যারা, তাদের চোখের সামনে পর্দা পড়ে যাবে। এরা নবীকে দেখবে না। কারা দেখবে না? যারা দুনিয়াতে নবীর সঙ্গে গাদ্দারি করেছে, কবরে তারা নবীর দিদার পাবে না। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মুর্শিদ সিদ্দিক তাইরি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আল্লাহু আকবার, দুশমনেরা হুশিয়ার সাবধান, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন না কেন? তাইলে কবরে গিয়ে শান্তি পাইতে গেলে দুনিয়ায় থাকা অবস্থায় নামাজের দরকার আছে না নাই? কবরে শান্তি পাইতে গেলে দুনিয়ায় থাকা অবস্থায় রোজার দরকার আছে না নাই? কবরে শান্তি পাইতে গেলে দুনিয়া থাইকা মা বাবার খেদমত দরকার আছে না নাই? কবরে শান্তি পাইতে গেলে দুনিয়ার মধ্যে থাইকা ভালো কাজের দরকার আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইরা, মরার পরে দেখেন কেউ আপনার আপন হবে না। একমাত্র যিনি আপনার কবরে বাতি হয়ে আসবেন, তিনি হলো সোনার মদিনাওয়ালা। পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আরে দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণে ধুলি মাখব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। দয়া করে থাই গো নবী, নিদানের বেলাহি বলো না, দয়া করে নিদানের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণে দুলি মাখে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কঠিন হাস, আমার ওয়াজের বিষয় বলছি, এই ওয়াজের বিষয় ঢুকে যেতেছি, কষ্ট হবে আপনাদের? আরে কঠিন হাসরের দিনে কে তহরাবে নবী বিনে, কঠিন হাসরের দিনে কে তহরাবে নবী বিনে। ওরে দয়া করে থাই গো নবী, হাসরের বেলায় বলো না, দয়া হাসরের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে
দুই কদমে চমকাবো চরণে ধুলি মাখে বগাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই একটা জবানও বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? হায় 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 হায়, এই কবর আসল জায়গা। এই কবর কাহার জন্য জাহান্নামের গর্ত, আবার কাহার জন্য ফুলের বাগান, জান্নাতের বাগান। এই কবর এমন একটা জায়গা, যদি কবরটা ভালো না হয় তাইলে মনে রাখবেন আপনার মতন কপাল পুরো আর কেউ নাই। কথা কন না কেন? গুরুস্থানে গিয়ে আড্ডা মারা শুনেন তো দেখি, কবর আযাবের আওয়াজ কি শোনা যায়? যে যায় সে বুঝে কবরে কেমন কি অবস্থায় আছে। একদিন নয়, দুই দিন নয়, লক্ষ লক্ষ কোটি কোটি বছর পর কিয়ামতের আওয়াজ যেদিন হয়ে যাবে, আল্লাহু আকবার কর না কেন? কিয়ামতের আওয়াজ হয়ে যাবে, যে সেই ফেরেশতা সিংহাটা ফু দিবে, জবানটা খুলে কোন সেই ফেরেশতার নাম কি? সবাই কর না, সবাই কর না। সিংহা ফু দিব কেডা? আরো জোরে কর। রুহুটা কাইরা নিব কেডা? ওরে বাপ রে, কি একটা খেলা আল্লাহ জুড়াইছে। সিংহাটা ফু দিলে কি হইব জানেননি বন্ধুরে? হালকা একটা ভূমিকম্প আসলে মানুষ লাফায় লাফায় ঘর থেকে বাইরে যায়। আর যখন ইসরাঈল আলাইহিস সালাম ফু মাইরা দিবে, মানুষগুলো পাগলের মতন ছুটে ছুটে এলোমেলো হয়ে যাবে। পূর্ব দিকের সূর্য পশ্চিম দিকে উঠবে, অযুবকের দল আসমানের যে তারকাগুলা খুলে খুলে পড়ে যাবে, নদীর মধ্যে সুনামি উঠবে, আবার আকাশের মধ্যে পাহাড়গুলা তুলার মতন উড়ে যাবে। এই তুলার মতো উড়ে যাবে, বড় বড় পাহাড়গুলা তুলার মতো উড়ে যাবে। তখন জমিনটা নাচানাচি শুরু করে দিবে। তখন মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল? আসমানটা কেন ভাঙতেছে, জমিনটা কেন নাচতেছে, পাহাড়গুলা কেন উঠতেছে? আমার নবী আপনার নবী বলেন ওই দিন কেমন কাঁপাকাঁপি হইব জানোনি? সেই দিন কোন মহিলার পেটের মধ্যে 7 মাসের বাচ্চা থাকবো, কাঁপাকাঁপির কারণে 7 মাসের বাচ্চা ডেলিভারি হইয়া মাটিতে পড়ে যাবে, 3 মাসের বাচ্চা কাঁপাকাঁপির কারণে ডেলিভারি হইয়া জমিনে পড়ে যাবে, নিচ দিয়া রক্ত ঝরব। আর মানুষ কইব ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল কি হইল? ইযা সামাউন ফাতারাত, আসমানটা ছিদ্র হইয়া গেল কেন? জমিনটা কাঁপে কেন? পাহাড়গুলা তুলার মতো উড়ে কেন? তখন আল্লাহ কইব বান্দারে, জানোস না কি রে উড়ে? জানোস নি? আমি আল্লাহ তো আগেই বলে দিয়েছি, কুল্লু মান আলাইহা ফান। তুই কি জানোস না সব আমি আল্লাহ লন্ড বন্ড করে দিমু। একমাত্র একজন ছিলেন, আছেন, থাকবেন, তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন না তিনি কে? আল্লাহ। বন্ধু ইসরাফিল আলাইহিস সালাম সিঙ্গাপুর ডেলিভারি হইয়া বাচ্চা পড়ে যাবে, নিচ দিয়া রক্ত ঝরবে। কি মনে করতেন কি ঝাঁকুনিটা মারবে? সময়টা থাকবে মাগরিবের টাইম, মাগরিবের টাইম। এমন একটা ফু মারবে সব ধ্বংস হয়ে যাবে। গাছপালাগুলা অটোমেটিক মাটির মধ্যে বিছাইয়া যাবে। গাছের উপরে 40 হাত পানি, গড়ের উপরে 40 হাত পানি। মানুষ চোখের পলকে নদীর মধ্যে ভেসে যাবে। ইন দি মিন টাইমে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহা ফু দিবে, সব মানুষ লন্ড বন্ড হইয়া একদম পৃথিবী ছেড়ে
বিদায় হয়ে যাবে। এখন প্রশ্ন হলো হুজুর, ইসরাফিলের সিংহা যখন ফু দিবি সেই দিন তো কিয়ামতের আলামত যখন শুরু হবে, ওই সময় তো অনেক ইমানদার থাকবে, ইমানদারও কি সেই আক্রমণ, ইমানদারও তো থাকবে, ইমানদারও কি সেই আক্রমণ পাবে নাকি? আমার নবী বলে না না, ইসরাফিলের তাণ্ডব লীলার ভিতরে ইমানদারকে আমার আল্লাহ এমন ভাবে সেভ করবে, পৃথিবীর এক প্রান্ত থেকে একটা প্রেমের বাতাস আসবে, আয়েশা এই বগলের নিচে রাখবে, এই তাণ্ডবের ভিতরে ইমানদাররা ঘুমের মতো ঘুমায়া যাবে। গাটে নাও লাগাইয়া মুর্শিদ ভোজন লইও, ঘাটে ঘাটে নাও লাগাইয়া মুর্শিদ ভোজন লইও, তরিকতের পাগল ফাইলে টান্দা কোলে লইও রে, তরি রে হুশিয়ার হইয়া বাইও। ঠিক না? আল্লাহু আকবার বলেন না কেন? সাবধান সাবধান, হাঁটু পানির মধ্যে ডুব দিয়েন না, যে জানে তার কাছে যান, যে জানে তার কাছে যাওয়া আমার আল্লাহর নির্দেশ। কথা কোন ঠিক কিনা? শত্রুর লগে চললে আপনি শত্রুর সঙ্গে হাসর হবে, ঘুষখোরের লগে চললে ঘুষখোরের সঙ্গে হাসর হবে। আমার নবী বলেন আনতা মামান আহবাবতা, তুমি যার সাথে চলবা তার সাথেই তোমার জান্নাত হবে। আমরা ইমানদারের সঙ্গে থাকতে চাই কি চাই না? এই আওয়াজে মানি না, জোরে কোন না, চাই কি চাই না? আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক বাবা, ওই হুমনার বাবারা কষ্ট হইতেছে, আপনারা লাইনটা কি বুঝতে অসুবিধা হইতেছে? আমি যদি এখান থেকে ওয়াজ না ধরি তাহলে কইবেন যে মাঝখানটা শুরু করছি। আমি গোড়ার থেকে ধইরে আস্তে আস্তে যাইতেছি যেন 1 থেকে 100 হয়। কথা কোন কি লাগে? জীবন থেকে শুরু করছি কবর, কবর থেকে হাসর, কিয়ামত, কিয়ামতের পরে হাসর, হুট করে মাঝখানটা ধরলে চলবো না। ওয়াজ বুঝছেন তো ইনশাআল্লাহ? তাইলে আপনারা বলেন, কবর কি আসল ঘর না নকল ঘর? আসল ঘর। আরো বড় করে, আসল ঘর না নকল ঘর? একদিন নয়, 2 দিন নয়, আমার আল্লাহ বলেন যত বছরই কবরে থাকুক, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহা ফু দিবে ওই সময় মানুষগুলা সব লন্ডভন্ড হয়ে যাবে, এই পৃথিবীটা একদম স্তব্ধ হয়ে যাবে। এতদিন পাখির কুচকে আওয়াজ ছিল, এখন পাখির আওয়াজ নাই। এতদিন দুনিয়ার আওয়াজ ছিল, কোনো দুনিয়ার আওয়াজ নাই। এতদিন মানুষের কোলাহল ছিল, কোনো কোলাহল নাই, সব নীরব হয়ে যাবে। কয়েক হাজার বছর আমার আল্লাহ এমন ভাবে নীরব বানায় ফালায় রাখবে। এরপরে আমার আল্লাহ একটা মাঠ বানাবে, ওই মাঠের সময় কোনো পানি থাকবে না। এখন বলেন হুজুর, মাঠটাকে আসমানে বানাইব না জমিনে? ও হুমনার বাবারা অনেকে জানেন না, অনেকে মনে করেন এই হাসরের মাঠটা বুঝি হাসরের ময়দানে আর আসমানের উপরে বানাবে। আমি বলি না না, হাসরের মাঠটা আসমানের উপরে হবে না। ও হুজুর কেন হবে না? আপনি তো একটু আগে ওয়াজ পেরা গেলাম, ইজাস সামা ফাতরাত কুল্লু মান আলাইহা ফান। আসমান একটা সৃষ্টি, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ যে 7টা স্তরে আসমান বানাইছে, এই 7টা আসমান কিয়ামতের সময় ভাঙ্গা পড়ে যাইব। তাহলে আসমানের উপরে হাসরের মাঠ তানে আপনারে কইছে গেডা? ঠিক। এখন প্রশ্ন হলো, দলিলে কোথায় আছে? দলিলের মধ্যে আছে গো আমার আল্লাহ, প্রধান আল্লাহ বলা যাবে না। আল্লাহু আকবার কোন না কেন? কোথায় হবে? শাম দেশে। ইতিহাস কথা বলে শাম সিরিয়াতে হবে। এই জন্য আমার নবী শাম দেশের জন্য দোয়া করছেন, কিন্তু নজদের জন্য নবী দোয়া করে নাই। এই জন্য ওই জায়গার মধ্যে মাঠটা আল্লাহ বানাইব। ওই মাঠটা বানাবে, দুনিয়ার মাঠ মাটি দিয়া বানায়, আর আমাদের দেশে ঈদগাহ কিন্তু অনেক জায়গায় পাকা করে, কিন্তু আমার আল্লাহ যে এই মাঠটা বানাবে, ওই মাঠটা বানাবে তামা দিয়া, তামা দিয়া বানাবে, তামা দিয়া বানাবে, তামা দিয়া বানাবে, তামা দিয়া বানাবে। আল্লাহু আকবার। তামা দিয়া বানাইব, শুনলেই তো মনটা কাঁদে।
মাত্র একটা বডির সুরমার কাঠিটা যত বড়, এই পরিমাণ উপরে মানুষের মাথার উপরে সূর্যটা থাকবে। আরে সূর্যের তাপটা যখন তামার মধ্যে লাগবো, আরেকটা সূর্য হইয়া যাইব, উপরেও গরম নিচেও গরম, কেমনে সহ্য করমু, কেমনে হাসরের ময়দানে থাকমু। আমার নবী কয় উম্মত, হাসরের ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানের দিকে দৌড় দিবে। এখন বলবেন হুজুর, কবর দিকে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, অনেক মানুষ তো পানির মধ্যে মারা গেছে, লাশটা তো খুঁজাও পাওয়া যায় নাই, মাছে খাইছে, পোকায় খাইছে, সে কিভাবে আসবে? ভাই আগুনে যাদেরকে পুরাইছে, আগুন থেকে উলঙ্গ অবস্থায় আসবে, পানির মধ্যে যারা ডুইবা মরছে, পানি থেকে উলঙ্গ অবস্থা উইটা আসবে, কবরে যারা দাফন হয়েছে, কবর দিকে তারা উইটা আসবে। এখন বলবেন হুজুর, আগুন দিয়া পুরাইছে, সব পানি হইয়া গেছে, আবার কেমনে বাইরিব? ও বাবা, কেমনে বাইরিব, কেমনে কইলা? তুমিও তো তোমার ছিলা না, তোমার এক ফোঁটা পানি দিয়া বানাইছে কে? আর জোরে কর না কে? প্রেম হাসাই প্রেম কাদাই রে, এ হোমনাবাসী, এই কি প্রেমের পাওনা? ওরে প্রেম করিয়া এই তাহিরি কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। আল্লাহু আকবার বলেন কেন? আয়েশা সিদ্দিকা কয় নবী গো, ও মায়ার নবী, কবর দিকে যদি উলঙ্গ অবস্থায় উঠে, নারী আছে পুরুষ আছে, একজন আরেকজনের দেখবো, এটা কেমন শরম। হাদিস শরীফে একটা জিনিস দেখা বড় ভালো লাগছে, একটা জিনিস দেখা বড় ভালো লাগছে গো। কোনটা জানেননি? কয় যে মাঠে সবাই যাবে উলঙ্গ অবস্থায়, কিন্তু আমার নবী সর্বপ্রথম সেই মাঠে যাবে জান্নাতের পোশাক পরিয়া। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, বীর মুক্তিকে সিদরাত তারি সাহেবের আগমন, জিন্দাবাদ জিন্দাবাদ, বলি আল্লাহর দুশমনেরা হুশিয়ার সাবধান, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, সুবহানাল্লাহ। কোন কি লেখা? আমার ছেলেগুলা কোথায় আছো আজকে? আমার যুবকগুলা কোথায় আছো তোমরা? একটু আওয়াজ করে হাত, দুই হাত চুদা করেন না। আজকে মুরব্বীদের আওয়াজ বেশি শোনা যায়, পোলাপানদের আওয়াজ কম শোনা যায়। আওয়াজ করে বলো, আমার নবীর দামান ধরে হাসরের ময়দানে জান্নাতে যাইতে চাই কি চাই না? যদি যাইতে চান, দুনিয়াতে থাকা অবস্থায় আমার নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? নবীর সম্মান বাড়াইছে কে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। সবাই আল্লাহ হাত দিলে কর না। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সহনে বেয়াদবি করলে, নবীর সহনে বেয়াদবি করলে, আমল করে হবে কি? কোরআন হাদিসে খুলে দেখো, নবীর উপরে কেহ নাই, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায়, সব আমল বরবাদ হইবে তোমার, আমল করে হবে কি? আসল কথা কইতাম নি, আর সবাই মিল্লা কোন হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না। এই 50 মিনিট পরে আমার বিষয়ের মধ্যে আইছি। মাশাআল্লাহ,
এই এত জাকির তুলে ফাটনা ফুলা এমন বিষয় দিছে যে ফাহে দিয়া কাইটটা জামুকা এই রাস্তা নাই, এই জন্য একেতে শুরু করছি। সংখ্যা কত? 100। সংখ্যা কত? 100। বেলা বাজাই যাইতেই ফাঁকি ফুকি দিয়ে কাট করলে যারা অভিজ্ঞ এরা দৈরালা। কথা কোন ঠিক কিনা? হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না, মোর নবী কথা বলিবেন, মোর নবী কথা বলিবেন। বুখারী শরীফে কইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসা হবে কি? জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? হাই রে আমার নবীর কাপড় মুবারকটা কি নিউ মার্কেটের? কথা বলো না, সুপার মার্কেটের। জান্নাত থেকে জামাটা দিছে নবীরে কে? আমার নবী হাসরের ময়দানটা অবজার্ভ করবে, অবজারভেশন। সুবহানাল্লাহ। আমার নবী গাট গুলা দেখবে, আগে কইছে গাটে গাটে না লাগাইয়া মুর্শিদ বজন লইও। আল্লাহু আকবার। কেন এক বেটা কই নবী বলে সুপারিশ করতে পারতো না? বেটা তোর সাফার দাঁত ফালাই দেব। সিনস না তো তাহিরি রে ওহানান্তা জনা নবী বলে সুপারিশ করতে পারতো না। ইয়া শাউয়ামাল কিয়ামাতি সালাসাতুল আম্বিয়াউ সুম্মাল উলামাউ সুম্মা শুহাদা। নবী তো পরের কথা, আলেমরা সুপারিশ করব। নে বেটা দলিল লইয়া কবর যা। গাগুটি আয়া কি তাহিরিরে নতুন করে সিনাম লাগবো না? ওদিন বৃষ্টির মধ্যে নালা দক্ষিণ কি তা কম কইয়া গেছি না বেটা। কেমনে নবীর সামনে মুখটা দেখাইবো? আই হাই 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 আই হাই 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 নবীর সামনে কেমনে দাঁড়াইবো বেটা? নামাজ যে পড়ছে না এই মুরব্বি বেটা। আব্বা আব্বা জুম্মার নামাজ যে পড়ছুন কবুল হইছে কিনা জানেননি? মাগগো মাগ মাগগো মাগ কিতা কইতা কই আপা আপি করছুন ইডি জানেন না? কুরবানি যে করছুন কবুল হইছে কিনা জানেননি? না মামা এটা কি কয় এটা জানেন না? হজ যে করছুন কবুল হইছে নি? না এটা জানেন না? তো জানেন কিতা? কিছুই জানেন না। তবে একটা জিনিস জানি, আমল কবুল হয়েছে কি না হয়েছে এটা জানি না, তবে নবীরে জানার চাইতে বেশি ভালোবাসি, এটা কলজা ছিঁড়ে দেখাই দিতে পারবো। কথা বলেন এটা হইল ঈমান। এটা কি ঈমান? তাহলে হাসরের ময়দানে নবী কি উলঙ্গ উঠবে না জামা মুবারক পইরা? এটা কি দুনিয়ার জামা না জান্নাতের জামা? তো এমন একটা নবীর উম্মত হইছি যেই নবীটা হাসরের ময়দানে সবার আগে অবজারভেশন করতে যাবে, আমার উম্মত আইতেছে কেমনে উম্মতে তরাইয়া জান্নাতে নিতে পারবো। আগে ভাগে ঘাট গোলা নবী অবজারভেশন করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন সব মানুষ কি কাপড় পরে যাইব না উলঙ্গ? উলঙ্গ। আরো বড় করে উলঙ্গ। আয়েশা সিদ্দিকার নাম শুনছেন নি? শুনছি। নবীর স্ত্রী। মারহাবা কোন নাকি লিখে? মারহাবা। স্ত্রীর মধ্যে অনেক সুন্দরী স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীরে ডাক দেয়া কয়, নবী গো, একজন আরেকজনের লজ্জাস্থান দিককালে এটা কেমন শরমের মাঠ। আমার নবী বলে, আয়েশা না রে না, কেউ দেখতে পারবে না। কবর থেকে ওঠার সময় গাটটা ভাঙ্গা উপর দিকে মুখটা কইরা দিব, একটা সেকেন্ডের জন্য সামনে তাকাইতে পারবে না। 8 বিঘা দুপুরে সূর্যটা থাকবে, চোখের মধ্যে সূর্যটা লাগলে সামনে কে আছে একটা খবরদার, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের ধারে কাছে যায়ও না। এত আজীবন শুনছেন গন্ধ ফলটা যে কি জিনিস সেটাই তো বুঝেন না, শুধুমাত্র মুড়ি দিয়া বইয়া রইছেন। মাঝে মাঝে এইগুলা বাইর কইরা যাইনেন, জানলে ইবাদতে বড় মজা পাইবেন। জালা জোরাহিনা, জালা জোরাহিনা রে, সুরের কে সুরি কর, গিরস রে কয় সজাগ তাক। দেখছেন নি খেলাটা কি রে বাবা? আল্লাহ ডাক দিয়া কয়, আদম
সব খাইবা রগাদান হাইসু শিতুমা, যা মন চাই তা খাইবা, খবরদার ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের কাছেও যায়ও না। ইন দি মিন টাইমে হাওয়া এবং আদম দুইজন গাছের কাছে গেছে। হারে আদম যখন মুখের মধ্যে ফল দিছে, এবার আর হাওয়া যখন ফল দিছে, আদম নবী দেখতেছে হাওয়ার জামাটা ঠাস কইরা পইরা গেছে, জান্নাতের জামা পইরা গেছে। এই অবস্থা দেখে আদম নবী গলার মধ্যে টিপ মারছে, এমনি ধরছে, এইভাবে ধরছে, হাওয়ার জামা পইরা গেছে। এবার গলার যখন ধরছে অবস্থা দেখা, এবার ওই দেখেন পুরুষের গলার মধ্যে কণ্ঠনালী আছে, আর মা হাওয়া ডাইরেক্ট গিল্লা লাইছিল, এই জন্য মা হাওয়ার কণ্ঠনালী নাই। মা হাওয়ার মাইয়া যারা এখনো গাগটি আছে, হেরারও কণ্ঠনালী নাই। এই জন্য বউর কাছে সব কথা বলা যাবে, দন্তার নয় কার না। কথা কন না কেন? সব কথা কন যাই বাপ। একটা কিরা কসম দিয়া কইল, দেখবেন হুট করে আবার লাগাই দিছে, একদম ভিতরে কথা থাকে না। আমার আম্মা গিল্লা লাইছেন, গিল্লা গিল্লা, কথা কন ঠিক না? কি দিয়ে ওয়াজ বুঝাইতাম? এই জন্য আমরা আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, আর রিজালু কওয়ামুনা আলান নিসা, আমার আল্লাহ নারীদেরকে পুরুষের পরিচালক বানাই নাই, আমার আল্লাহ পুরুষদেরকে নারীদের পরিচালক বানাইছে। কারণ পুরুষ কথা ধইরা রাখতে পারবো, নারী কথা ধইরা রাখতে পারবে না। কথা বলেন না ঠিক কিনা? বাবা জান ওয়াজ বুঝেননি আমার? আমি একদম খাস বাংলা ওয়াজ করতেছি, খাস বাংলা বুঝেননি? একদম ছোট বাচ্চাও যেন আমার ওয়াজটা বুঝে। এই জন্য আর 10-15 মিনিট সময় দিতে পারবেন না আমার, ইনশাআল্লাহ। 12টা মনে 11:30 তো বাজে গেছে গা, আর একটু সময় ধরেন। এক বেটা সারা রাত চলে, বেটাকে আন্দাজ হই নাই। এই বেটা কুরবানির গোশত খাইয়া পুরা ফিট হয়ে লইছে, পুরা ফিট বলে বাবুই তো বোঝা যায়। বাপ আছে যার গায়ে দেখলে যারা চিনা যায়। এখন আমার একটু খুশি খুশি লাগতেছে, কি রে জানেননি? কারণ হাসরের মাঠে যদি নবী লইয়া উঠতাম পারি বাজান, ও বাজি জানি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরে বাবা, এলে কি দাম গাছ আমি ধরু। আমার ভাইজানও তো একবারে আশিকের রাসূল, মারহাবা গন। আমার সভাপতি সাহেবের নেক খায়া দান কর, আমিন কোন আমিন। আয় হুমনার মানুষ নবী বান্ধব মানুষ, হুমনার মানুষ ওলি বান্ধব মানুষ। এই জায়গায় আইলে কি আমার হিসাব করে কথা কোন লাগবো? এমন বেড়া আছে যে কিছু কইয়া সাইরে লিতে পারবো? ও মাগো মামা গো, রাত্রে বেড়াই থেকে সওয়াল একটা হিসাব করে দিতাম এন দিকে। নবী আছে, সব আছে, নবী নাই কিছু নাই, কিছু নাই। কি হাদা করতেন কিতা? নবী আছে, সব আছে, নবী নাই কিছু নাই। আলালা ঈমানা লিমাল্লা মুহাব্বাতালা, যার অন্তরে নবী নাই তার কিছুই নাই। নবী আছে, সব আছে। নবীর সন্তান থেকে বেশি ভালোবাসতে হবে, মা থেকে বেশি ভালোবাসতে হবে, দাদা থেকে বেশি ভালোবাসতে হবে, সন্তান থেকে বেশি ভালোবাসতে হবে। যার অন্তরে নবী আছে তার সাথে আল্লাহ আছে। একবার না কইলেও হন, কুরবানি যে করছে কবুল হয়েছে কিনা জানে না, গোস্ত খায় অপমান করে লইছে। কবুলের গ্যারান্টি কারো নাই, ওয়ারেন্টি কারো নাই। আল্লাহু আকবার। তবে নবীর মহব্বত থাকলে আশা করা যায়, আর যারা আশা করা যায়। গাফুরুর রাহিম নাম তোমার, মন খেলে মন খেলে আহো আল্লাহ গো আল্লাহ গাফুরুর রহিম। আও একটু শুনে লারান না, আল্লাহ আল্লাহ কবরেরি আযাব যদি মানুষ দেখি তব কবরেরি মানুষ দেখি তব
সারিয়া পাগল হইত আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধু না একটু দিল খুললা মা বাবার চারা খেয়াল করিয়া, বন্ধু নাই রে বান্ধব না রে যে জাগায় বন্ধু নাই রে যে জাগায় সেই জাগার বন্ধু নবী মুস্তাফা, সেই জাগার বন্ধু নবী মুস্তাফা। কবরে নবী আপন আছে না নাই? এখন হাসর নিয়ে বয়ান শুরু হয়ে গেছে, কষ্ট হবে আপনাদের। হাসরের ময়দানে সবাই কি কাপড় পরে যাবে না উলঙ্গ অবস্থায়? এমন একটা মাঠে যাবে গো, ওই মাঠের মধ্যে মানুষ কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, কেউ গলা পানিতে সাঁতার কাটবে। এমন ভাবে মানুষ যখন সাঁতার কাটবে শরীরের গোশতগুলো খুলে খুলে পানির মধ্যে ভেসে যাবে, শরীরটা কঙ্কালের মতো হাড্ডিগুলা পড়তে থাকবে। এইভাবে একদিন নয়, 2 দিন নয়, 50,000 বছর পর্যন্ত আপনি গরম পানির মধ্যে ভাসতে থাকবেন। একটা সেকেন্ড গরমে আগুন দিলে জানটা বাইরে যায়। 50,000 বছর আপনি হাসরের ময়দানে অপেক্ষা করবেন। আদম নবী বলবে আমি আল্লাহকে বলতে পারবো না, আপনি সাহায্য করেন। কেন কেন? কয় আল্লাহ আমারে গন্ধম খাইতে নিষেধ করছিল, আমি গন্ধম খাইছিলাম, যদিও আল্লাহ আমারে ক্ষমা করছেন, কিন্তু এই গন্ধমের জন্য এখন আল্লাহ আমারে ধরে কিনা আমি বড় পেরেশানির মধ্যে আছি। এই জন্য আদম নবী বলবে নাফসি নাফসি। যেই নবীদের কোনো গুনাহ নাই আরও বলবে নাফসি। আল্লাহু আকবার কোন না কেন? এরপরে আদম নবী বলবে ও আখির জামানার নবীর উম্মত, তোমরা আমার কাছে তানা তাইকা সোজা সামনে চলে যাও। সামনে যাইয়া দেখবা একজন পয়গম্বর দাঁড়ায় রয়েছে, যেই নবীর কাছ থেকে শরীয়ত এসেছিল। ওই নবীর নাম হলো হযরতে নূহ নাজিউল্লাহ। সবাই একটা দৌড় মারব, নূহ নাজিউল্লাহর কাছে চলে যাবে, যাইয়া বলবে নূহ নবী গো, ও নূহ নবী, আপনি হলেন আল্লাহ পাকের একজন বন্ধু, আল্লাহ আপনাকে নাজিউল্লাহ বলেছেন, মেহেরবানি করে আপনি আমাকে সুপারিশ করেন না। নূহ নবী ডাক দিয়া বলবে এ নবীর উম্মত, আল্লাহ আমার 4টা সন্তান দিছিল, একটার নাম হাম, একটার নাম শাম, আর একটার নাম ইয়াসিন, আর একটার নাম কেনান। 3টা ছেলে আমার কথা মানছিল, একটা সন্তান আমারও মানে নাই, আল্লাহরও মানে নাই। এই সন্তানটাকে আমি অনেক দাওয়াত দিছি, এরপরে সন্তানটা আমাকে মানে নাই। ওই মুহূর্তে সন্তানটা যখন মানে নাই, আল্লাহ আমারে বলছিল ও নূহ নবী, তুমি একটা নৌকা বানাও, তোমার যারা মানে তাদেরকে নিয়ে নৌকায় উঠো। জোড়ায় জোড়ায় নৌকায় আমার নবী উঠলেন, সবাইকে নিয়ে উঠলেন। কেনান নামের যেই সন্তানটা, এই সন্তানটা পানির মধ্যে ভাসতেছে, এরপর নৌকার মধ্যে ওঠে নাই, এই নদীর মধ্যে ডুবে ডুবে কেনান মারা গেছে। ওই নূহ নবী ডাক দিয়া বলে ও নবীর উম্মতের দল, আমার সন্তানকে আমি দিনের দাওয়াত দিলাম, আমি আনতে পারি নাই। আল্লাহ যদি আমারে বলে নূহ নবী গো, তুমি মানুষরে বোঝাইবা তো দূরের কথা, সন্তানটার কাছেও আমার দাওয়াত দিয়া তারে লাইনে আনতে পারো নাই কেন? এই কেন উত্তর দিলে আমি কি জবাব দেবো? আমি পারবো না, আমি এই পেরেশানিতে বড় চিন্তার মধ্যে আছি। তোমরা আমার কাছে আইসো না, তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও। সবাই দৌড়াইয়া ইব্রাহিম নবীর কাছে যাবে। ইব্রাহিম নবী বলবে আমি পারবো না। জাকারিয়া নবীর কাছে যাও, সবাই জাকারিয়া নবীর কাছে যাবে।
তোমরা দাউদ নবীর কাছে যাও, দাউদ নবীর কাছে যাবে। সবাই তোমরা মুসা নবীর কাছে যাও। আল্লাহু আকবার কর না কেন? মুসা নবীর কাছে সবাই দৌড়ে চলে যাবে। ওই মুহূর্তে মুসা নবী বলবেন, আমি পারবো না, তবে তোমাদের সামনে একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে তোমরা দৌড়াইয়া চলে যাও। সবাই সেই জায়গার মধ্যে চলে যাবে। যাইয়া দেখবে একজন নবী, যাই নবীর জন্য আমার আল্লাহ চতুর্থ আকাশে একটা বাড়ি বানাইয়া দিছিল। ওই নবী যার নাম হলো হযরতে ঈসা রুহুল্লাহ। ঈসা রুহুল্লাহর কাছে যাবে, যাইয়া বলবে, ঈসা নবী গো, ও ঈসা নবী, আপনাকে আমার আল্লাহ মায়া কইরা চতুর্থ আসমানে বাড়ি বানাইয়া দিছি। আপনাকে আমার আল্লাহ নবী বানাইয়া দুনিয়ায় পাঠাইছে। আর নবীর নবী আবার আপনাকে নবীর উম্মত বানাইছে। উম্মতের মধ্যে আপনি বড় পাওয়ারফুল উম্মত। মেহেরবানি করে ঈসা নবী গো, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন না। ঈসা নবী বলবে, শোনো শোনো, আমি পারবো না। কই কেন? কই পিতা ছাড়া জন্ম নিলাম মায়েরই গর্ভেতে, আল্লাহর বেটা বইলাই আমায় অনেক লজ্জা দিছে। কথা কোন ঠিক কিনা? আমি যদি এই প্রত্যেকটা নবীর ঘটনা কইতাম 2 ঘন্টা যাইতো, গায়ে যেন মাঝখানটা কাটটা দিছি, নাইলে ওয়াজটা লাস্টে বুঝাইতে পারতাম না। ঈসা নবী বলবে, আমি পারবো না, আমারে আমার আল্লাহ বাবা সারা মার ঘরে জন্ম দিছে। আমার মার নাম কি? কথা না ওয়াজ একটু বাইরে যাবে, অসুবিধা দিব মানে হালকা 1.5 মিনিট বার বইহানো এই জায়গাটাতে। এই পৃথিবীর মধ্যে বেলায়েতের একজন শান আছে, গাউসুল আজম আব্দুল কাদের। একটু গেলাম, একটু ভিতরে গেলাম আর কি। আমরা তো আপনার তরিকা বলতি না, আপনাকে বুঝাই দিব না। সাইয়দ নবী ইউসুফ আর জুলেখা, আশিক আশিক লাইলে মজনু, জপে ইসকা ইল্লাল্লাহ, জপে ইসকা ইল্লাল্লাহ। মা ফাতেমা, হাসান হুসাইন, খাজা ওসমান হারুনি। মা ফাতেমা, হাসান হুসাইন, খাজা ওসমান হারুনি। শেখ মুহাম্মদ কুতুবউদ্দিন, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। ওরে মুর্শিদেরই ধুলা, আমি পরব গলার মালা, মুর্শিদেরই ধুলা, আমি পরব গলার মালা। আখিরাতে পাই যেন তোমারে, বলো আখিরাতে পাই যেন তোমারে, বলো গো আমার বড় পীর পিরানে পীর দস্তগীর, গো আমার পিরানে পীর দস্তগীর। নয়ন জোড়ায় তোমার দিদারে, মুর্শিদের দোলা, আমি পরব গলার মালা, মুর্শিদের দোলা, পরব গলার মালা। আখিরাতে পাই যেন তোমারে। ওয়াজ একটু বাড়াইছি বাজান, বাড়াইছি, উঠে গেছে কত বাজার। আরে ভাত না খাইছি না, অসুবিধা নাই, তাল তো ঠিক আছে। কথা কোন ঠিক না বেটে? ও বাজান, গাড়িতে বসে ওষুধ কিনছি হুমনার দিকে, ব্যথা ব্যথা করতেছে শরীর, ওষুধ কিনছি হুমনার দিকে। ড্রাইভারে জিগেলাম, কিছু তো খাইছি না, খাইতাম নি। কয় বাজান, আপনি দেখুন বিসমিল্লাহ কইরা খাইলে সমস্যা নাই। দেখছি না আলামত, আমি বিসমিল্লাহ কইরা খালি পেটে খাইয়া বলাইছি। আবার আইসা স্টেজে বইসা চিল্লা ওয়াজ করতেছি। চিন্তা করি না, ওয়াজের মধ্যে মরণ হইলে আমার মতো সৌভাগ্যবান আর কেউ হবে না, ঠিক না? এই পৃথিবীর মধ্যে একটা সন্তান পেটের মধ্যে ছিল, যার নাম আব্দুল কাদের জিলানী। মা যখন হাসি দিতেন, সন্তান পেটের ভিতর থেকে হাসির জবাব দিতেন। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ আল্লাহ। কি সাধারণ জিনিস নাকি? না। গাউসে পাক কি আমরা সাধারণ বলি? না। উনি মাদার জাত বলি। আজকে বলি আল্লাহর মাজার ভাঙতে যাও, যেই দিন মাজার ভাঙতে গেছো, 90টা মাজার ভাঙছো, ওই দিন কইয়া দিছি কপালও শনি আছে। বয়ানটার জন্য মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা মারহাবা দিছো। ও আমার ফুলা রুহানি সন্তান মুরিদ দিয়েছে 500 টাকা ওয়াজ করার জন্য। মারহাবা জোরে মারহাবা।
আও কোন আছে কার দাগ লাগে জায়গা কোন যাও এই পৃথিবীতে একটা সন্তান মার ফেরো থাকা অবস্থায় মাজন কইছে হাচ্ছু আলহামদুলিল্লাহ সন্তান ফেরের দিকে কই আর হমুকাল্লাহ আর একটা সন্তান আছে পেটের মধ্যে ছিল মারে জিগে মা কোন সময় ঘুমাইবা কফুত একটু পরে ঘুমামো কমা তুমিও ঘুমাও আমিও ঘুমাই এই মার নাম হলো মরিয়ম আর সন্তানটার নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম এটা কি সাধারণ খেলা সাধারণ খেলা হায় 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 যাক কত বাংলা যেত না গভীর মনোযোগ এবার ঈসা নবীকে ডাক দিয়া বলবে ঈসা গো ও ঈসা আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন না ঈসা নবী বলবে আমার আল্লাহ পিতা ছাড়া জন্ম নিলাম মায়েরই গর্ভেতে আল্লাহর বেটা বয়লাই আমায় অনেক লজ্জা দিছে পৃথিবীর অনেক মানুষ আমাকে বলছে আমি নাকি আল্লাহর বেটা আবার আল্লাহ যদি হাসরের ময়দানে আমার ডাক দেয়া কই ঈসা রে পৃথিবীর মানুষ তোমারে আমার বেটা বইলা গালি দিছে তুমি কি করছো এবার আমি আল্লাহ দরবারে কি জবাব দিব এই জন্য আমি বড় পেরেশানিতে আছি তবে হ্যাঁ নবীর উম্মত তোমরা আদম নবীর কাছে গেছো ঈসা নবীর দাউদ নবীর কাছে গেছো নূহ নবীর কাছে গেছো জাকারিয়া নবীর কাছে গেছো ইউনূস নবীর কাছে গেছো ইব্রাহিম নবীর কাছে গেছো ইয়াহিয়া নবীর কাছে গেছো দাউদ নবীর কাছে গেছো সব নবীর কাছে গেছো আমার কাছে শেষ পর্যন্ত আসছো একজন নবী তোমাদেরকে আরেকজন নবীর কাছে পাঠাইছে কিন্তু আমি তোমাদেরকে সুপারিশ করতে না পারলেও আমি তোমাদেরকে একটা রাস্তা দেখাইয়া দিতে পারবো চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আমি তোমাদেরকে একটা রাস্তা দেখাইয়া দিতে পারবো আমি তোমাদেরকে একটা রাস্তা ওই যে একটা রাস্তা দেখা যায় সুন্নাত মান কাদান সুন্নাহ ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা তিনবার কোন আল্লাহু আকবার ওই যে একটা সিংহাসন দেখা যায় ওই সিংহাসনের কাছে তোমরা চলে যাও ইন দি মিন টাইমে সবাই একটা দৌড় মারবে ও বন্ধুরে আমার ও বড় গাগটিয়ার বাবা ও হুমনার বাবা জিরা এবার সব উম্মতরা ওই মাকামে মাহমুদের গোড়াই যাবে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়া বা'আসহু মাকামান মাহমুদা আযানের দুয়ার মধ্যে মাকামে মাহমুদের নাম আছে আমার নবীকে আল্লাহ তাহাজ্জুদের নামাজ দিছিল তাহাজ্জুদ নামাজের বরকতে আমার আল্লাহ নবীর একটা সিংহাসন দিছি ওই সিংহাসনের নাম হলো মাকামে মাহমুদ সব উম্মতের দল এবার মাকামে মাহমুদের দিকে দৌড়ায়া যাবে যায়া দেখবে যে এই ময়দানে সব নবী নাফসি নাফসি বলে কাহাদে ওই ময়দানের ভিতরে মাকামে মাহমুদের গোড়ায় বৈশা বৈশা আমার নবী সাজদায় পড়ে পড়ে উম্মতি উম্মতি বলে কানতেছে কেন আমি তাহিরি নবী নবী করি গো কেন সুন্নিরা নবী নবী করে কেন সুন্নিরা নবী ছাড়া কিছু বোঝে না আমার নবী আপনার নবী দুনিয়াতে আসার আগে কয় উম্মতি মার রেহেম দিকে আয়েশা কইছে উম্মতি উহুদের জমিনে পাথরের আঘাত খাইয়া কইছে উম্মতি
তাইফের জমিনে রক্ত মুবারক জড়ায়া জড়ায়া কয় যে উম্মতি উম্মতি, এই জন্য আমি নবী নবী করি। ও আমার আব্বারে, এবার আমার নবী যখন নাফসি নাফসি বলে কান্দে, সব উম্মতের যাইয়া নবীর সামনে একটা গান শুরু করবে। ওগ দয়াল নবী দয়া করো না, জোরে ওগ দয়াল নবী দয়া করো না গো নবী দয়া করো না, দয়া দয়া করো না, তুমি ওরের মাঠে দয়ার কে গনায়, তুমি ছাড়া হাসরের মাঠে দয়ার কে গনায়। ও গো দয়াল নবী দয়া করো না, বলো ও গো দয়াল নবী। সব নবীদের কাছে গেলাম কাজ হইল না, তুমি তোমার উম্মতের দূর করো না, দূর করো না গো নবী দূর করো না, তুমি তোমার উম্মতের দূর করো না। সবাই ও গো দয়াল নবী। এবার সবাই গিয়ে নবীর সামনে কান্না শুরু করবে, কিন্তু আল্লাহর হাবিব সাজদা থেকে মাথা মোবারক তুলবে না। এবার নবী আমার সাজদায় পড়ে থাকবে। কেন? এই যে নবী আমার উম্মতের জন্য এত দেওয়ানা, উম্মত নবীর কাছে গেছে, নবী মাথা মোবারক তোলে না। কারণ কি জানেননি? ওই সময় আমার আল্লাহ কাহার রং ধারণ করে থাকবে, কথা বলার সাহস কাহারও নাই। আমার নবী সাজদা দিয়া পড়ে থাকবেন, উম্মতের কথায় আজকে উঠবো না যতক্ষণ আমার আল্লাহ আমারে ডাক দিবে না, ততক্ষণ আমি সেজদা থেকে মাথা মুবারক তুলব না। আমার নবী আপনার নবী সেজদায় পড়ে উম্মতের জন্য কাঁদতেছেন। ইন দি মিন টাইমে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, বন্ধুরে আমার, ও বন্ধু, কেডা গুনাহগার আমি আল্লাহ জানি, কার নেকি কত আমি আল্লাহ জানি, কে জাহান্নামী আমি আল্লাহ জানি, কে জান্নাতি এরপর আমি আল্লাহ জানি। এরপর আমি টানাইছি মিজান, প্রমাণ করব হাসরের মাঠে আপনার সম্মান। আল্লাহু আকবার। ইয়া মুহাম্মদ আরফা রাসাকা ওয়াসালতু তাওয়াশফাতু শাফা। ও বন্ধু, আপনার মাথা মোবারক তুলেন। এবার আমার নবী মাথা মোবারক আল্লাহ যখন বলবে তুলেন, নবী তুলবে। তোলার পরে আমার আল্লাহ কয়ে 90 বছর আয়ু দিলাম দুনিয়ার ভিতরে, 27 বছর কাটাই নিলাম মেরাজের ভিতরে, 63 বছর আয়ু পাইলা দুনিয়ায় থাকিয়া, কত না কেন্দেছ দোস্ত উম্মতের লাগিয়া। আজ হাসরে তোমায় দোস্ত একটা কথা দেই বলিয়া, যাকে খুশি তারে তুমি যাও না বেহেশতে লইয়া। আরো জোরে কোন আল্লাহু আকবার। আরে কান্দে নবী ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে গতি গো, ওরে উম্মতের জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ। রোজ হাসরে বসবে আমার নূর নবীর শান, রোজ হাসরে বসবে আমার নূর নবীর শান। নাই কোনো বন্ধুগণ, নাই দরদি, নাই কঠিন দিনে আমার নবীজি বিনে। আল্লাহ কিছু উম্মত নামাজ পড়ছে, পড়ার মতো পড়ছে না, কিতা করতাম লইয়া যাও। কিছু উম্মত রোজা রাখছে, রাখার মতো রাখে নাই, আল্লাহ কে লইয়া যাও। হজ করছে, করার মতো করে নাই, আল্লাহ কে লইয়া যাও। কেমনে নিবা? ভাই এদের ভিতরে ঈমান আছে। এদের ভিতরে কি আছে? ঈমান আছে। আপনারা বলুন, আমার নবী হাসরের মাঠে শাফাআত করার ক্ষমতা আছে না নাই? আছে। এই বিশ্বাসটা কার কার আছে? দিলটা খুললে হাত দিলে একটা করি দেন।
তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত জামাত জিন্দাবাদ জিন্দাবাদ বীর মুক্তি কাশিদিন তাইরি সাহেবের জিন্দাবাদ বাবা ও বাবা নবীর সুপারিশ করবনি করব ক্ষমতা আসেনি আছে নবীর সুপারিশ ছাড়া আমরা উপায় আসেনি জি না যারা কয় নবী সুপারিশ করতে পারতো না এরা কত ঠিক আছে আমার কাছে নবী নাই না যারা ভিতরে যারা নবীর দুশ্মন এদের লাগে নবীর সুপারিশ করবে করবে না না ঠিক আর যারা নবীর পাগল ছিল হাসর মাঠে আল্লাহ যখন ধরবো নবী ছুটাই নিব আর নবী যদি কাউরে ধরে আল্লাহ বলবে এইটার জিম্মাদারি আমার কাছে না নবী মাফ করছে আমি করে দিছি সুবহানাল্লাহ গেলে আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় ঠিক সুবহানাল্লাহ গেলে আল্লাহ যে একজন আছে হিন্দু জানে কিনা জানে খ্রিস্টান জানে কিনা সবই তো জানে নবী না মানার কারণে ওরা মুশরিক কথা কোন ঠিক কিনা নবী না মানার কারণে ওরা বেঈমান কথা কোন ঠিক কিনা আল্লাহর সঙ্গে শিরিক করার কারণে তারা বেঈমান এই জন্য বলুন তো আমার নবী জান্নাতে নিবেন রাসূল বলেন যখন তারা জান্নাতে যাবে ওই জাহান্নামের উপর একটা পুল সিরাত থাকবে এই পুল সিরাতটা একদম অন্ধকার থাকবে যারা আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ছিল মহব্বতে এদের জন্য পুল সিরাতের অন্ধকার আমার আল্লাহ আলোকিত করে দেবে ছোট্ট ছোট্ট বাচ্চারা গোড়াগড়ি করব ছোট্ট ছোট্ট বাচ্চারা গোড়াগড়ি করব আল্লাহ কাট তোমরা বেহেশতে যাও তোমরা আজকে হিসাব নাই ছোট বাচ্চারা কয় আল্লাহ আমরা যদি বিনা হিসাবে বেহেশতে যামু ছোটবেলায় যে লয়ে আইলা ফেডের মধ্যে মার ফেডে রাইকা জ্বালা যন্ত্রণা দিয়া দুনিয়াতে ফাড়াইলই কিনলে গা লই কিনলে গা অভিযোগ তো কোনোদিন করি নাই তবে একটা কথা কইতাম চাই যে এই মার ফেডের মধ্যে আমরা ফাড়াইছিলা এই মার আর একটু দেখা যাইতাম চাই ছোট বাচ্চা মারা গেলে কাইন্দেন না ও কালকে দেখছি একদম ছোট বাচ্চা দুইটার লয়া বাপে গেছে সাঁতার শিখাইতো পানির মধ্যে ফুইরে মারা গেছে হ্যাঁ আবার কয়েকদিন আগে দেখলাম একসাথে দুই বাচ্চা মারা গেছে ছোট বাচ্চা মারা গেলে কষ্ট তো লাগবেই কিন্তু বেশি হাই হতাশ করে কাইন্দেন না আল্লাহর কবেন আল্লাহ তোমার আমানত তুমি লয়া গেছো আমি সহ্য করে রইলাম এই বাচ্চারা হাসরের মাঠে কইবো আল্লাহ তুমি যে কইলা বিনা হিসাবে বেহেশতে যাইতাম ওকে জামু কিন্তু আমার মা যে ফেডের মধ্যে আমার 10 মাস 10 দিন ধারণ করছে এই মাটার একটু দেখতে যাইতাম চাই আল্লাহ বলবে তোর মা তো আছে দুজকে ও দুজক থেকে একটু দেখায় দাও আল্লাহ বলবে এই ফেরেশতা মালিক এই বাচ্চার মাটার একটু দুজক থেকে তুললা দেখায় দে যেই মাত্র তুলবে দেখ চেহারাটা আগুনে পুইরা সারকার হইয়া হাড্ডিগুলো লোহার মতন গরম হইয়া রইছে লাল হইয়া রইছে তখন বাচ্চাটা ডাক দিয়া বলবে আল্লাহ তুমি যে আমারে কইছো বেহেশতে যাইতাম আমার মা দুজকে জ্বলতেছে যেই মার ফেডের মধ্যে আমি আসলাম এই মার ফেড দুজকে পুইরা ছাই হয়ে গেছে ও আল্লাহ তোমার কাছে একটা ফরিয়াদ করি আমার আম্মারে ছাড়া আমি বেহেশতে যাইতাম না আমার আম্মারে আমার সঙ্গে দিয়ে দাও আল্লাহ বলবে না তুমি তোমার বেহেশতে তুমি যাও তোমার মা দুজুকি তখন বাচ্চা ডাক দিয়া বলবে আল্লাহ তুমি যদি দিতা না একটা কাম করো আমারে তুমি বেহেশতে দিছো আমি খুশি হইছি আমার মারে যদি আমার লগে না দাও তাইলে আমি কইলাম আমার মার সঙ্গে আমার দুজুকে দিয়া দাও তখন আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতা রে দেহস না কুটি মায়া লই আমি বান্দা বানাইছি আর হেরে অল্প একটু মায়া দিছি দেহস না কেমনে মাল লাগা ফুলা পাগল এর সাথে কুটি মায়া না আমি আল্লাহ বান্দার জন্য রাখিয়া দিছি আল্লাহু আকবার যা বাচ্চার মা বাপটারে জাহান্নাম থেকে তুললা তাসনিম নামক পানি দিয়া দয়া এমন ভাবে উপযুক্ত কইরা দিবি জাহান্নামের একটা চিহ্ন যেন না থাকে শিকল যেমনি একটার সাথে একটা এমনি লাগায় শিকল বানা ঠিক বাচ্চা তার মা বাপের আঙ্গুলের সাথে শিকল বানায়া জাহান্নামে তাসনিম নামক পানি দিয়া দৌত করাইয়া বাচ্চার মাকে লইয়া দৌড়াইয়া জান্নাতে চলে যাবে তো আল্লাহর দয়া কম না বেশি বান্দা রে ও বান্দা শুধুমাত্র আল্লাহ কই এই তোরা আমার রহমত থেকে নিরাশ হইস না শুধুমাত্র আমার রহমতের উপরে থাকিস রে আমি আল্লাহকে ডাক উদউনি আস্তাজিব লাকুম তোমরা আমাকে ডাকো আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব এই জন্য সেই অগাধ প্রত্যাশা নিয়ে রাসূল পাকের সুপারিশ পাইতে গেলে নবীর মহব্বত দরকার আছে না নাই তাহলে একটা কথা মনে রাখবেন হাসরের মাঠ কায়েম হবে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে এই নামাজ আমরা চাই কি চাই না আর একটু জোরে কোন চাই কি চাই না অনুরোধ করে বইলা দিয়া যায় মা বাবার বনে যদি কষ্ট দেন জাহান্নামের শিকল লাগায় আপনাকে
কষ্ট দিবেন। যদি আপনি দুনিয়াতে থেকে সুদ খান, আপনার পেটটা গড়ের মতন বড় হবে, টাকাগুলা পেটের ভিতরে সর্প হবে। আপনি যদি বেপরদায় চলেন, আপনার চুলগুলো নিচের মধ্যে দিয়ে আপনার পাগুলো গাছে বেঁধে রাখা হবে। এই জন্য আমরা এই আযাব ভোগ করতে পারবো না। আমরা দুনিয়াতে থেকেই আখিরাতকে গবেষণা করে রাসূল পাকের শাফাআতের কামনা করে এই পৃথিবী থেকে আমরা বিদায় নিতে চাই। রাজি আছি না নাই? আর রাজি আছি না নাই? আল্লাহ যেন আমাদের সকলকে নবী পাকের শাফাত কবুল করে বলুন আমিন। কারা কারা নবীর সুপারিশ চান আমার সঙ্গে হাত তোলেন তো ইনশাআল্লাহ। একটা স্লোগান আমি দেবো। এই অনেকে হাত তুলছে না, এই যে আরো ভাঙ্গা দাও, একদম সোজা করেন। নবী দেখে কি দেখে না? আরো দেখে কি দেখে না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত।